এখানে এখানে উপস্থিত হয়েছি, মঞ্চেও আছি, মঞ্চের নিচেও আছি। আমরা আজকে 15টা বছর আন্দোলন করছি। আন্দোলনের কোন ফল আমরা ঘরে আনতে পারি নাই। এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না, আমরা যখন নিজে নিজে জিজ্ঞেস করি যে আমরা যথাসময়ে আমরা মাঠে থাকি না। ভাইয়া, অনেক দুঃখের কথা বললাম। কেন বললাম? 28 তারিখে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই 28 তারিখে কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারি নাই? মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়া কিছু হলে জ্বলবে আগুন, ঘরাঘার ইত্যাদি স্লোগান দেই। খালেদা জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে তৈরি হতে হবে। খালেদা জিয়া মানে গণতন্ত্র, খালেদা জিয়া মানে দেশের স্বাধীনতা। এক ভাই কি নিয়ে আসছে, ব্যানার নিয়ে আসছে, কিছুই লেখে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা ছবি, নিচে লেখা আছে খালেদা জিয়া সুস্থ হলে দেশ সুস্থ থাকবে, আর কোন স্লোগান নাই। কথা তো ঠিক, খালেদা জিয়া অসুস্থ, আজকে পুরো জাতি অসুস্থ হয়ে গেছে, চোখ দেখাতে ভরে গেছে দেশ। এটা আমার বক্তব্য না, পত্রিকা খুললেই আজকাল দেখা যায়। আমাদের কিছু সাংবাদিক ভাইদের ইদানিং একটু সাহস হয়েছে বলে আমার মনে হয়। সরকার পত্রিকা লিখতে দেয় না, চুরি বাটপাড়ির কথা লিখতে দেয় না, চোরদের কথা লিখতে দেয় না, কিন্তু কিছু খবর প্রকাশ হয়ে যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে। প্রিয় ভাইরা, আজকে আমি কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন, এই জনসমর্থনকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেক এলাকার, প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে। আজকে দেখলাম দেখি সিদারে সোশ্যাল মিডিয়ায় ওই যে কি ট্রানজিট একটা কি বলছে, রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে, কিন্তু কেউ লেখে না কি করতে হবে। প্রিয় ভাইরা, সমস্যা আছে, সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি। মাওলানা ভাসানী বলেছিলেন পাকিস্তানের থেকে, বললেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লি দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, মাওলানা ভাসানীর কথা। প্রিয় ভাইরা, ইদানিং এই কথার উপরে আমাদের বিরোধী দলের নেতা কিনা আমাদের কাদের সাহেব খুব হয়েছেন ভীষণ। বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে। আরেকটা কথা আজকে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু নাই, বন্ধু আছে। ডায়লগটা কিন্তু আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বলেন বিদেশে আমাদের কোন বন্ধু না, শত্রু নাই, প্রভু নাই, কিন্তু আমাদের বন্ধু আছে। কথাটা বাস্তব। এটা কে বলেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই কথাটা আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে। এখন উনি বলেন ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে বিএনপি। ভাই, বিএনপি ভারত বিদ্বেষী কখনোই ছিল না। আপনারা বলছেন, আর আপনারা আরেকটা বলছেন, আর বলছেন কি বলবো ভাই, বলছেন বাংলাদেশকে, আওয়ামী লীগকে ভারতের সেবাদাস হিসেবে উনি আমাদেরকে বলতে চায়, পরিচিত করতে চায়। আরে ভাই, আমাদের পরিচিত হতে এখন আপনারা হন নাই? এখন কি আপনার সেবাদাস সরকারই বলছেন? সবকিছু দিয়ে দেওয়ার পরে সব এনেছেন কি, আনলেন কি? তো যাই হোক, এখন
আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদ্বেষী ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা কেউ বলে বলতেই পারে, কিন্তু কাদের সাহেব এজেন্সি নিয়ে আজকে বলছেন যে উনি সেবাদাস নন। প্রিয় ভাইরা, পরিষ্কার বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। চোর বাটপার ডাকাত বদমাশ সব মুক্তি পেয়ে যায়, আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি মুক্তি দিতে চান না কেন? আবার একজন বললেন কি জানেন, শেখ হাসান মাহমুদ, উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছেন। আরে ভাই, আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন, আপনার দাদি নানি এরা যদি হতো কি করতেন আপনি? আমার নেত্রী জীবন নিয়ে জীবন হানির রাশি অবস্থা হয়ে গেছে, কোন রোগে বেঁচে আছে, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করছি, দোয়া করছি। চিকিৎসকরা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না, আর আপনারা বলেন যে উনি ভালো আছেন। আমি বলতে চাই উনি ভালো আছেন, এই কথা আপনারা দোয়া করেন, বলতে থাকেন, ইনশাল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন। নইলে আমরা যে আজকে কিন্তু প্রথম বহুদিন পরে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মুখ খুলেছি, এই মুখ কিন্তু আর থামবে না। কোথায় গিয়ে থামবে সেটা আল্লাহ বলতে পারে। আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোন আপোষ কোথাও কারোর সঙ্গে আলাদা হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন পরিস্থিতিতেই কোনো কিছু কোনো আলামত আমরা মেনে চলবো না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরো কর্মসূচি আসবে। তারপরও আমরা দেশ নেত্রীকে মুক্ত করবো। আমরা চিকিৎসার কথা বলি না, এখন আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন অভাব দুর্ভিক্ষ চুরির কথা বলি না, আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন দেশ নেত্রী, একমাত্র দেশ নেত্রী আমাদের, ওনাকে মুক্ত করতে হবে। ওনাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিকল্প কিছু নাই। একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না। আওয়ামী লীগ এবং গণতন্ত্র পাশাপাশি যায় না। আর খালেদা জিয়াবিহীন গণতন্ত্র বাংলাদেশে চলতে হবে না। গণতন্ত্র আসবে, খালেদা জিয়াও আসবে। খালেদা জিয়া বিহীন গণতন্ত্র নাই, খালেদা জিয়া নাই, গণতন্ত্র নাই। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইরা, ইনশাআল্লাহ নিরাশ না হয়ে আমরা আগামী দিনে আলোক বক্তৃতা হাতে আগে এগুলি চাই, যাতে করে এই দেশকে বেগম খালেদা মুক্ত করতে পারি, দেশ মাতা বেগম খালেদা মুক্ত করতে পারি, এই দেশকে আমরা মুক্ত রাখতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।